একটা তুলসী পাতার ওজন কতখানি? একদিন নারদমুনি পরীক্ষা করার জন্য কৌশলে সত্যভামা দেবীর কাছ থেকে পুজোর দানস্বরূপ শ্রীকৃষ্ণকে চেয়ে নিলেন। সত্যভামা দেবী এরপর কোনো উপায় না পেয়ে পতি হারানোর কষ্টে কান্না করতে লাগলেন। তার প্রতিব্রতে প্রসন্ন হয়ে নারদমুনি কৃষ্ণকে ফিরিয়ে দিতে শেষমেশ রাজি হলেন, কিন্তু শর্ত ছিল কৃষ্ণের সমপরিমাণ ওজনের ঐশ্বর্য তাকে দান করতে হবে। কোনো উপায় না পেয়ে সত্যভামা দেবী ধীরে ধীরে তার সমস্ত অলঙ্কার আনতে শুরু করলেন। এক পাল্লায় কৃষ্ণকে বসিয়ে অপর পাল্লায় স্বর্ণালঙ্কার রাখতে শুরু করলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কোনোভাবেই অপর পাল্লা কৃষ্ণের সমান করা যাচ্ছিল না। শেষমেশ বাধ্য হয়ে সত্যভামা দেবী তার দেহের সমস্ত অলঙ্কার পর্যন্ত খুলে দিতে লাগলেন। হাই হাই, আর বুঝি প্রিয় কৃষ্ণকে ফিরে পাওয়া হলো না আমার। এইভাবেই প্রতি বিরহে হু হু করে কান্না করতে লাগলেন। সত্যভামা ভুলে গিয়েছিলেন যে হাজার হাজার বছর তপস্যা করেও যাকে লাভ করা যায় না তাকে এক নজর ঐশ্বর্য দ্বারা কিভাবে লাভ করা সম্ভব। যাই হোক, শেষমেশ ভগবানের করুণায় রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে জয় করার মহাকৌশল শিখিয়ে দিলেন সত্যভামা দেবীকে। রুক্মিণী দেবীর কথা মতো শুদ্ধ প্রেম ভক্তি সহকারে যেইমাত্র একটি তুলসীপত্র রাখলেন সেই পাল্লার ওপর, আর সাথে সাথে শ্রীকৃষ্ণের পাল্লা ওপরে উঠে গেল এবং অপর পাল্লা নিচে নেমে গেল। শেষ পর্যন্ত ভক্তের ভালোবাসার কাছে ভগবান এইভাবেই নিজেকে ধরা দিলেন এবং নারদমুনি প্রসন্ন হয়ে ফিরে গেলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গোপাল, শ্রী গুরু জয়।